হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ধরুন আপনি একটি লিংক আপনার কোনো ফ্রেন্ডসকে সেন্ড করলেন। এই লিংকে ও ক্লিক করলেই ভিডিওস, ফটোস, টেক্সট, পিডিএফ সহ যাবতীয় ডকুমেন্ট সে দেখতে পারতেছে। আবার যদি আপনি সেই লিংকটিকে একটু সিস্টেম করে রাখেন, সেই লিংকে ও ক্লিক করলেই আর ওই ডকুমেন্টসগুলো দেখতে পারতেছে না। সেটি কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেস শিখে নিব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই বিষয়টি দেখার জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনাকে একটি নতুন ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর এখানে যে কোনো একটি জিমেইল লগ ইন থাকলে হবে। এই জিমেইলের পাশেই আপনি দেখতে পাচ্ছেন এখানে বর্গাকৃতির কিছু চিহ্ন, এই গুগল অ্যাপস লেখা আছে, সেই জায়গাতে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনি ড্রাইভ অপশনে ক্লিক করে দিবেন, অর্থাৎ গুগল ড্রাইভে আপনি এখন প্রবেশ করলেন। এখানে আপনাকে কিছু ডকুমেন্টস প্রথমে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনি নিউ অপশনে ক্লিক করে দিবেন। নিউ অপশানে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক, যে কোনো কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে আমরা একটি ফোল্ডার আপলোড করব, সেজন্য আমরা ফোল্ডারে ক্লিক করলাম। এটা ক্লিক করতে হবে, ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করে দিতে হবে, দেন আপলোড। আপলোড হয়ে যাচ্ছে। 60 ইমেজ অলরেডি আপলোড হয়ে গেছে। এখানে ওয়ান আপলোড কমপ্লিটেড, অর্থাৎ একটি ফোল্ডার এখানে আপলোড হয়ে গেছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার, এটাতে আসার জন্য অল রেজাল্টে ক্লিক করতে হবে। অল রেজাল্টে ক্লিক করলে ফোল্ডারটি পেয়ে যাবেন। সেই ফোল্ডারে আপনি প্রথমে ক্লিক করে আপনি যে ডকুমেন্টসগুলো নিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা দেখে নিন। এই যে 7টি ডকুমেন্টস আমি এখানে নিয়েছি। আপনি চাইলে এখানে পিডিএফ নিতে পারেন, ভিডিও নিতে পারেন, আবার নতুন করে আরেকটি ফোল্ডার এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করে এখান থেকে সেই লিঙ্কটি একসাথে নিতে পারেন, অর্থাৎ এইখানে আপলোড করতে পারেন। এখানে আপলোড করলে এখানে যে শেয়ারেবল লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটি দিলেই হবে, অর্থাৎ এই ফোল্ডারের ভিতর আরও আপনি ভিডিওস, পিডিএফ ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট, যাবতীয় ডকুমেন্টস আপনি এখানে রাখতে পারবেন। এখান থেকে আমাদের একটি শেয়ারেবল লিঙ্ক নিতে হবে। এই 3 ডট অপশানে ক্লিক করলেই আমরা একটি শেয়ারের অপশান পাবো। এই যে শেয়ার অপশান, শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড। এখান থেকে আমাদেরকে করে দিতে হবে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে আমরা একটি লিঙ্ক কপি করবো। এই যে কপি লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ডান অপশানে ক্লিক করে দিতে হবে। যেই লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে পাঠাবো। সেখানে আমরা ঢুকে ক্লিক করে দেখব লিঙ্কটি ক্লিকেবল কিনা। এখানে যাব, গিয়ে আমরা লিঙ্কটি এখানে শেয়ার করতেছি। শেয়ার করলাম। আমরা এখানে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখব। হোয়াটসঅ্যাপ, এই জায়গাতে আমরা শেয়ার করেছি, এই জায়গায় ক্লিক করলাম। এই যে লিঙ্কটি এসে গেছে, দেখতে পাচ্ছেন লিঙ্কটি এসে গেছে। এই লিঙ্কে আমরা ক্লিক করে দেখি সেখানে ঢোকা যায় কিনা। আপনার মোবাইলে যে কোনো একটি জিমেইলের পারমিশন দিলেই হবে। দেখি আমরা, ওকে, দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এভাবে আপনি যে কোনো ডকুমেন্টসের লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ডকুমেন্টসগুলো দেখতে পাবে। আর আপনাকে ফটোস, ভিডিওস একসাথে সব কিছু পাঠাতে হবে না। আপনি একটি লিঙ্ক পাঠাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে সব কিছু দেখতে পাবে এবং সেগুলো সে ইচ্ছা করলেই ডাউনলোড করে রাখতে পারবে। এখন আমরা দেখব সেই লিঙ্কে ক্লিক করলে আর কোনো কাজ হবে না যদি আপনি পারমিশন না দেন। সেটা আমরা কীভাবে করতে হয় সেটা দেখে নিচ্ছি। এখন এই যে লিঙ্কটি আছে এখানে, এখন আমরা যাব আবার পূর্বের জায়গায়। এখানে আবার 3 ডট অপশানে ক্লিক করতে হবে, আবার শেয়ার অপশানে ক্লিক করতে হবে। শেয়ার থেকে শেয়ারে ক্লিক করব, আবার এখানে আসব। এখানে যে দেখতে পাচ্ছেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই জায়গাতে রেস্ট্রিক্টেড এই অপশনটি অন করে দিতে হবে।
এটি অন করলে এখানে লেখা আছে অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন উইথ দ্য লিঙ্ক, অর্থাৎ আপনি এখানে অ্যাক্সেস দিলেই সে একমাত্র এই লিঙ্কে প্রবেশ করতে পারবে। এরপর ডান অপশানে ক্লিক করে দিতে হবে। এবার দেখুন তো সেই লিঙ্কে ক্লিক করলে কাজ হয় কিনা, কিন্তু কোনো ডকুমেন্টস নাই। দিস ফোল্ডার ইজ এমটি। দেখতে পাচ্ছেন, আপনি যখন পারমিশন দিবেন তখন সে ঢুকতে পারবে, যখন আপনি পারমিশনটা উইথড্র করে নেবেন অর্থাৎ রেস্ট্রিক্টেড করে দিবেন তখন সে আর ঢুকতে পারবে না। এভাবে আপনি খুব সহজেই যে কাউকে যে কোনো ডকুমেন্টসের লিঙ্ক পাঠাতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করলে ও সব কিছু দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, কিন্তু আপনি যখন রেস্ট্রিক্টেড করে দিবেন তখন আর সে ওই লিঙ্কে ক্লিক করলেই ওই জায়গায় আসতে পারবে না। আশা করি বুঝতে পারছেন, কোনো ফটোস, ভিডিওস, ট্যাক্স, পিডিএফ সহ যাবতীয় ডকুমেন্টের একটি লিঙ্ক আপনি যে কাউকে পাঠালে সে লিঙ্কে ক্লিক করলে সে সকল ডকুমেন্টসের অ্যাক্সেস পেয়ে যাবে এবং সেগুলো দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে। তাকে ভিডিওস, ফটোস এগুলো সেন্ড করতে হবে না, একটা লিঙ্ক সেন্ড করলেই হবে। সেই লিঙ্কে ক্লিক করলে সে সব কিছু দেখতে পারবে এবং আপনি ইচ্ছা করলে সেটা ব্লক করে রাখতে পারবেন, ব্লক করলে সে আর ঢুকতে পারবে না। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।